আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি। মাটির মতো বালিতেও এখন টাকা, বিশেষ করে বেআইনি বালি খাদানের রমরমা ব্যবসা রাজ্যের একাধিক অঞ্চলে। এমনই একটা উদাহরণ দেখাবো আজ। গল্পটা রাজ্যের যে কোনো বালি খাদানের ক্ষেত্রেই সত্যি, তবে এই গল্পে একাধিক মোচড় রয়েছে। আজকের চার্জশিটে দেখুন, টাকা বালি, বালি টাকা। এখানে কতক্ষণ ধরে তোলা হচ্ছিল দেখেছো? বাবা আমি তো এক্ষুনি এসছি। এখনই এসছো? এক্ষুনি তো গাড়ি নামতেছি ওই ধারে যাবো বলে। ও, ওটা ওটা কাদের? তাও বলতে পারবো না আমি। এখানে আর কোনো লোক নেই না? না না, এখানে কি হবে এগুলো? বালি তোলা হয় এখানে? তা জানি নি, এই তো দেখছি, এই তো আপনারাও যাই দেখছেন আমিও তাই দেখছি। এভাবেই চুপচাপ কাঁসাই পাড়ের বাসিন্দারা। তারা প্রতিদিন দেখেন গ্রীষ্মের শুকিয়ে যাওয়া কাঁসাই নদীতে ট্রেকার নামে। ঝপাঝপ নেমে পড়ে স্থানীয় যুবকেরা, কারো মুখ চেনা, কেউ বা অচেনা। কোপ পড়ে শুকিয়ে যাওয়া কাঁসাইয়ের বুকে। বালি বোঝাই হয় ট্রেকারে, ট্রাক্টরে। একটা ভর্তি হতে না হতেই নেমে পড়ে আরো দুটো তিনটে। তারপর এক সময় চলেও যায় তারা। শুধু তারা বলেন না কিছু, মুখও খোলেন না। এই যে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, এরা কারা? এরা এই স্থানীয় পাশাপাশি সবাই। মানে এরা কি কোনো পারমিশন নিয়ে করছে? পারমিশন বলতে সেরকম কিছুই নয়, হ্যাঁ। মানে স্থানীয় ছেলেরা তো বেকার গাড়ি করেছে, একটা করে কর্মে খাচ্ছে আর কি। ওই ইন্দিরা বিকাশ যে ঘরগুলো আসছে, তারাও গরিব মানুষ, তারাও ওই একটলি দুটলি করে এরকম, এছাড়া না। মাটির মতোই বালিতেও এখন টাকার ওড়াওড়ি। বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর তার ব্যতিক্রম নয়। বালির দখল পেতে নিজেদের মধ্যে মারপিট যেমন হয়েছে, তেমনি বেআইনি বালি খাদানের থেকে চোরাগোপ্তা তোলা হচ্ছে বালি। সরকারি তহবিলে টাকা জমা পড়ছে না, কিন্তু ফুলে ফেপে কলা গাছ বালিচোর, বালি মাফিয়ারা। পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদী, আর এই কাঁসাই নদীতে বালি ভর্তি, আর বালি মাফিয়ারা কিন্তু এই বালি তুলতে ব্যস্ত। এরা কোনোভাবে গভর্নমেন্টের পারমিশন থেকে আরম্ভ করে, সেচ দপ্তরের পারমিশন থেকে আরম্ভ করে কিছুই না নিয়ে দিনের পর দিন এখান থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে। আর এই বালি চুরিটা চলছে, কিন্তু এখানকার যে সেচ দপ্তর আছে, এখানকার বিএলআরও, পঞ্চায়েত, কেউ কিন্তু দেখেও না দেখার ভান করে আছে। প্রতিদিন আমাদের সরকার কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের বালি মাফিয়াদের বালি চুরি থেকে। কত রকমের বালি, মোটা বালি, পাতা বালি, ঝিম বালি, মাঝারি বালি। ভোর থেকেই শুরু হয়ে যায় মেলা। এ যেন বালির মেলা, বালি চোরেদের মেলা, মেলা বালি মাফিয়াদের। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেমে আসে ট্রাক্টর, ট্রেকার, সঙ্গে জনা ছয়েক মজুর, সঙ্গে কোদাল, বেলচা, ঝুড়ি, বালি তোলার সরঞ্জাম। শুকনো বালির বুকে ঝপাঝপ নামে কোদাল, বেলচার কোপ, ঝুড়ি ভর্তি হয়। একসময় ট্রাক্টর, ট্রেকারও ভরে ওঠে বালিতে। তারপরের ছবিটা অনেকটা এরকম, রাস্তা দিয়ে সার সার বালির ট্রেকার। সবসময় যে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে তা নয়, রীতিমতো বালি তোলার জন্য ডাক হয় সরকারি দফতরে। উৎসাহীরা সরকারি কাগজপত্রে আবেদনও করতে পারেন। তার ভিত্তিতে সরকারি স্ক্রুটিনির পর কোনো এক ব্লক থেকে নিয়মিত বালি তোলার অধিকার পান তারা। কতটা বালি একটা নির্দিষ্ট জায়গা থেকে তুলতে পারবেন তাও লিখিতকৃত করা থাকে সংশ্লিষ্ট পঞ্চায়েতে। কিন্তু বিপদ ঘটে তারপর। হাতে সরকারি কাগজ, প্রায় মৌরুষি পাট্টা, ফলে দেদার চলে নিয়ম ভেঙে বালি তোলা। হ্যাঁ, এই তো এখানে লোক তো সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো বারবার ধরে বারণ করতেছি, কিছুতে শুনছে না আমাদের বাড়ি, আমাদের কথা। কারা তারা? ওই যে ওই পারে গ্রাম। কি নাম তাদের জানেন? নাম হচ্ছে, নাম ঠিক জানি না। হ্যাঁ। লোকগুলা চেনা পড়ে যাচ্ছে, কিন্তু নামের সঙ্গে কোনো চেনা পরিচয় নেই আমাদের। নামের সঙ্গে চেনা পরিচিত নেই। বলছি, এরা যে কাটছে, এটা আপনারা পঞ্চায়েতকে জানাননি? সব জানিয়েছি। হ্যাঁ। আমাদের যে গ্রামের যে মানে তারা এসে বারণ করছে, তারাও শুনছে না। কি নাম আপনাদের গ্রামের? গ্রামে হচ্ছে নারায়ণ সিং। হ্যাঁ, এরা শুনছে না? না, শুনছে কেন? না। এরা কি বলছে? কি বলে আমরা উপর থেকে সব কথাবার্তা করে সব কাগজপত্র নিয়ে এসেছি। চার্জশিট যখন পৌঁছেছিল মেদিনীপুরের কাঁসাই নদীর ধারে, ক্যামেরা দেখে দৌড়দার পালিয়েছিল অবৈধ বালি উত্তোলনকারীরা। তারপরের ছবি তো আপনারা দেখেইছেন। কিছুক্ষণ আগের কর্মব্যস্ততার নিমেষে ভ্যানিশ। পড়ে আছে জুতো, বালি ভর্তি ট্রাক্টর, কোদাল, ঝুড়ি। অথচ জনমানবের টিকি পর্যন্ত নেই। তারপর যারা এলেন তাদের আপনারা ইতিমধ্যে চিনে ফেলেছেন।
তাদের সঙ্গে কথাবার্তাও শুনেছেন। তাদের দাবি, কেউ এসেছেন ইঁদুর তাড়াতে, কেউ এসেছেন খেতে জল দিতে, ওয়াটার পাম্প চালাতে। আমরা তো এই পাশের গ্রামে ঘর, হ্যাঁ। আমরা এই যে ইঁদুর তাড়তে বেড়াচ্ছি। আচ্ছা মানে প্রায় দেখি দুটো একটা গাড়ি আসে যায় নিয়ে যায়। এখানে কতক্ষণ ধরে তোলা হচ্ছিল দেখেছো? বাবা আমি তো এক্ষুনি এসছি। এখনই এসছো? এক্ষুনি তো গাড়ি নামতেছি ওই ধারে যাবো বলে। ও, ওটা ওটা কাদের? তাও বলতে পারবো না আমি। এখানে আর কোনো লোক নেই না? না না, এখানে কি হবে এগুলো? বালি তোলা হয় এখানে? তা জানি নি, এই তো দেখছি, এই তো আপনারাও যাই দেখছেন আমিও তাই দেখছি। শুধু একটা ছোট্ট তথ্য, বেআইনি বালি তোলার ফলে কি কি বিপদের সম্মুখীন হতে পারে একটা পঞ্চায়েত এলাকা, সেটা একবার দেখে নিন। বেপরোয়া বালি তোলার ফলে নদীর গর্ভে তৈরি হচ্ছে কুয়ো বা মরণ ফাঁদ। কোপ পড়ছে ব্যারেজেও। ব্যারেজের 500 মিটারের মধ্যে বালি তোলার কোনো নিয়ম নেই। বেপরোয়া বালি তোলার ফলে বর্ষার আগে পরে পার্শ্ববর্তী গ্রামগুলো ভাঙনের মুখে পড়ে। বিঘের পর বিঘে চাষের জমি চলে যাচ্ছে নদীর গর্ভে। এমন বিপদের কথা কি সরকার জানে না? জানে। সেই কারণেই কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে। গোটা লিজ প্রক্রিয়াকে অনলাইন করা হয়েছে। কিন্তু তারপরেও সক্রিয় এই মাফিয়ারা, যাদের ভয়ে আশপাশের গ্রামের লোকজন মুখ বন্ধ করে থাকে, ভয়ে, আতঙ্কে। আর সরকারি দপ্তরের ইনফ্রাস্ট্রাকচারের অভাব। গাড়ি নেই, তাই রেড বন্ধ। আশ্চর্য হলো সত্যি, নিজের মুখে স্বীকার করেছেন সরকারি আধিকারিক। গাড়ি নেই, তাই রেড বন্ধ। আর এই তথ্য গোপন থাকে না বালি মাফিয়াদের কাছে। সে কারণেই বেপরোয়া বালি তোলা হচ্ছে কাঁসাইয়ের বুক থেকে। কেউ কেউ জানিয়েও দিচ্ছেন আরও কোথায় কোথায় বালি তোলা হচ্ছে টেলিফোনে সরকারি আধিকারিককে। কিন্তু সরকারি আধিকারিকের এহেন স্বীকারোক্তির পর বোধহয় পরিষ্কার সরকারি পরিকাঠামো। আমাদের হচ্ছে 3 মাস গাড়ি দেয় রেডের জন্য, সেটা হচ্ছে ডিসেম্বর টু মার্চ। এই টাইমের মধ্যে আমরা রেড করে প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা ধরেছি। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো ভেহিকেল নেই যে আমার কাছে একটা কমপ্লেন আসলে আমি ইমিডিয়েট মুভ করবো। আচ্ছা, ঠিক আছে, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ফোনগুলো আমার কাছে 2-1টা এসেছিলো, সেটা হচ্ছে রাত্রির দিকে এসেছে, 10:30, 11টা এরকম সময় বলছে যে ওখানেতে মাটি বালি চুরি হচ্ছে। দেখুন এত রাতে তো আমি এই মুহূর্তে একা তো যেতে পারবো না, যেতে ফোর্স নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে ডিস্ট্রিক্ট অথরিটিকে জানিয়ে করতে হবে। ওখান থেকে একজন ভদ্রলোক আমাকে লিখিত একটা কমপ্লেন দিয়েছিল যে ওনার লিজ আউট এরিয়াতে বালি চুরি হচ্ছে। সেটা আমি ডিস্ট্রিক্টের কাছে পাঠিয়েছি, মানে এডিএম স্যারের কাছে, যে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হোক যে আমি এই মুহূর্তে কী করবো। তাহলে ডিস্ট্রিক্ট থেকে গাড়ি পাঠাক বা কিছু একটা করুক বা টিম করে দিক, মানে কীভাবে আমি রেটটা ওখানে কন্ডাক্ট করবো। এইভাবে আমি একটা কমিউনিকেশনও করেছি, তারও আমার কোনো উত্তর এখনো পর্যন্ত পাইনি যে কীভাবে কী করা যাবে। মানে মাত্র 4 মাসের জন্য গাড়ি মেলে সরকারি দফতরে? বৃষ্টির সময়টুকু বাদ দিলে সারা বছর বালি তোলা চলতে পারে, অন্তত সরকারি নিয়ম অনুসারে। বেআইনি বালি কারবারিদের কথা ছেড়ে দিলাম, কিন্তু সরকারি আধিকারিকের রেইড করার জন্য গাড়ি মেলে বছরে মাত্র 4 মাস, আর বাকি সময় গাড়ি নেই, তাই রেইড বন্ধ। আমাকে যদি এক্ষুনি খবর দেয় যে ওখানে বালি চুরি হচ্ছে, আমি যাবোই বা কী করে? এটাই তো মেন সমস্যা। যতদিন গাড়ি ছিল আমি দেখিয়ে দিতে পারি যে আমি কতটা রেড করেছি। অশোকবাবুকে ডাকলাম, আমাদের রেডের ওই লিস্টে একটু দেখিয়ে দেন তো কী কী রেড করেছিলাম, কোন কোন ডিসিআরে কত খাতাটা। আমরা জানি এখানে তো চুরি হয় এবং আমরা তার জন্য রেডও করি, কিন্তু এটা যদি সারা বছর আমাদের গাড়িটা দেয় তাহলে এটা অনেকটা আমরা কন্ট্রোল করতে পারি। বুঝুন অবস্থা, কিভাবে কাজ করছেন একজন সরকারি আধিকারিক। তবে উনি কয়েকজনের নাম জানিয়েছেন যারা এক সময় অনুমতি নিয়ে বালি তুলত, বেআইনি কাজ করায় জরিমানাও হয় তাঁদের। সে মামলা এখনো চলছে। তবে উনি যে নামটি করেননি সেটি হলো লোয়াদার এক চাল ব্যবসায়ী, গয়েশপুরে যার বাড়ি, নাম দেবদুলাল দে, যার নেতৃত্বে চলে কাঁসাইয়ের বুক থেকে বেআইনি বালি পাচার। 10 চাকা থেকে 6 চাকার লরি বালি বোঝাই হলে কোনো কোনোটার দাম ওঠে 5 থেকে 6 হাজার টাকা। ট্রাক্টরের ক্ষেত্রে দর পড়ে 750 থেকে 1050 টাকা। বালিতেই টাকা, এখন টাকাই বালি। সেই টাকার লোভে দুষ্কৃতীরা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আমাদের পরিবেশকে। ফলে নদী ভাঙন থেকে নদীর পাড় ভাঙা, ফসল সহ জমি নষ্ট, সরকারি অর্থ নষ্ট এবং সরাসরি সরকারের রাজস্বে ঘাটতি, সব দিকেই ক্ষতির সম্মুখীন আমরা। সুতরাং লড়াইটা দুষ্কৃতী বনাম আমাদের জীবন।
সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিটে। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616566999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।